আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে ইখলাস অর্জন করার তৌফিক দান করেন। কাউকে দেখানোর জন্য ইবাদত করা যেমন রিয়া, কেউ দেখবে বলে ইবাদত ছেড়ে দেওয়াও কি রিয়া, দুটোটাই কবিরা গুনাহ। তাহলে তো পৃথিবীর কেউ জামা পরতে পারবে না, সুন্নতি লেবাস পরতে পারবে যে ভাই এটা তো কেউ দেখবে। কেউ দাড়ি রাখতে পারবে না, এটা কেউ দেখবে। নামাজ পড়তে পারবে না, জামাতে যেতে পারবে না, হজ করতে পারবে না, ভাই দেখবে। মুখলিস সাহেব সবসময় মুখলিস থাকে, এটাও একটা ধোকা যে কেউ দেখবে এই জন্য মুনাজাত ছেড়ে দিল, দোয়া ছেড়ে দিল, 2 রাকাত পড়তো সেটা ছেড়ে দিল। ভাই এবাদত গোপনে করা উচিত। কোন কিতাবে আছে এবাদত গোপনে করা উচিত? জামাতে নামাজ হয় গোপনে, ঈদের নামাজ গোপনে, হজ গোপনে। হ্যাঁ, হ্যাঁ, কাউকে দেখানোর নিয়তে না করা যে আমি এই কাজটা করছি শুধুমাত্র অমুককে দেখানোর জন্য, এটা না করা। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। इखलास की अहमियत। इखलास का लफ्ज़ सबने सुना होगा, मगर उसको अपने अंदर पैदा करने की किसी को फिक्र नहीं। হয়তো সকলে এখলাস এর নাম শুনে থাকবেন, কিন্তু এখলাস নিজেদের মধ্যে পয়দা করার কারোরই কোনো ফিকির নেই। हम लोग भी अपनी हालत को गौर करके नहीं देखते कि हम में क्या कमी है। আজকাল আমরাও নিজেদেরকে একটু পরীক্ষা করে দেখি না, চিন্তা করে যে আমাদের মধ্যে কোন বিষয়ের কমতি রয়েছে। इखलास इतनी ज़रूरी शय है कि इबादत तक उसके बगैर मोतबर नहीं। इखलास এত গুরুত্বপূর্ণ বিষয় যে इखलासবিহীন इबादत बंदगियों कबूल হয় না। जब इबादत के साथ इखलास का होना ज़रूरी है तो उससे इखलास की अज़मत, शान और ज़ियादा मालूम हो गई। তাহলে इखलासবিহীন যেহেতু আমল কবুল হয় না, এর থেকে ইখলাসের প্রয়োজনীয়তা, গুরুত্ব আরও বৃদ্ধি পেল এবং বেশি বোঝা গেল। मालूम हो गई कि इबादत जैसी चीज़ भी बेदून उसके हेज है। ইবাদতের মতন এত বড় ব্যাপার ইখলাসবিহীন সেটাও নিরর্থক এবং সেটাও নিষ্ফল। इखलास के माना लुगत में खालिस करने के हैं। আবিধানিক অর্থে ইখলাস শব্দের অর্থ হলো কোনো বস্তুকে খাঁটি করা, ফ্রেশ করা। और शरीयत में उसके माना वही है खालिस घी वो है जिसमें कोई दूसरी चीज़ न मिली हो। শরীয়তে পাকের মধ্যেও লুগাবি আবিধানিক অর্থকেই ইখলাস ধরা হয়েছে, অর্থাৎ যেমন খাঁটি ঘি কাকে বলে, যেই ঘিয়ের মধ্যে ঘিবিহীন অন্য কোনো কিছু মিশ্রিত না থাকে। इखलास इबादत के माना भी ये होए कि इबादत को गैर इबादत से खाली किया जाए। इबादतকে इबादत বিপরীত কোনো কিছু থেকে মুক্ত করা হবে, यानी कोई ऐसी गरज उसमें ना मिली हो जिसका हासिल करना शरअन मतलूब न हो। অর্থাৎ এমন কোনো বিষয় ইবাদতের সঙ্গে যুক্ত না হওয়া যেটা শরীয়তে পাকে মতলুব না, অর্থাৎ সেই বস্তুটা শরীয়তে কোনো প্রকার কাম্য নয়। इखलास की अलामत, अल्लामा शारानी ने इखलास की एक अलामत लिखी है, वो ये कि जो काम तुम कर रहे हो अगर कोई दूसरा उस काम करने वाला तुमसे अच्छा उस बस्ती में आ जाए और ऐसा काम हो जो अलल आइन वाजिब न हो, जैसे मस्जिद व मदरसे का एहतमाम या वाज कहना, पीरी मुरीदी करना, किसी नेक काम के लिए चंदा करना वगैरह वगैरह, तो तुमको उसके आने की खुशी हो, रंज न हो, बल्कि तुम खुद लोगों को उसके पास
भेजो कि वहाँ जाओ, वो मुझसे बेहतर है। और सारा काम खुशी के साथ दूसरे के हवाला करके खुद एक गोशा में बैठ जाओ और दिल में खुदा का शुक्र करो कि उसने ऐसे आदमी को भेज दिया जिसने तुम्हारा बोझ उठवा लिया। अगर ये हालत हो तब तो वाकई तुम मुखलिस हो। इखलासेर একটি লক্ষণ ইমাম শাহরানি রহমতুল্লাহি আলাইহি এর হাওয়ালায় হাকিমুল উম্মত হযরত থানবী বলছেন, দিনই কোনো কাজ এটা করাই তোমার জন্য ওয়াজিব না। কাজটা গুরুত্বপূর্ণ, তুমি না করলেও কোনো ক্ষতি নেই। যে কাজ তুমি করো, ওয়াজ, নসিহত, বয়ান, দিনই কোনো জিম্মাদারি, খেতাবাত, পীর মুরিদি, একই কাজ করার জন্য বরং আরও ভালো করে করার জন্য কোনো ব্যক্তি সে এলাকায় আসলো, মানুষকে দ্বীনের কথা বলা, দ্বীনের দাওয়াত দেওয়া, আরেকজনে শুরু করলো। এখন প্রথম ব্যক্তি তিনি যদি এই কাজ ছেড়ে দিয়ে যে ভাই আমার থেকে খুব ভালো মানুষ আসছে, লোকদেরকেও বলে আপনারা তার কাছে যান, সে নিজে অবসর হলো, আল্লাহ পাককে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ এই কাজটা আমার চেয়ে আরও সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ পাক কাউকে প্রেরণ করলেন, আমার মাথার বোঝাটা কমে গেল। তাহলে বুঝতে হবে প্রথম ব্যক্তির নিকট, প্রথম ব্যক্তির ভিতরে इखलास আছে। मगर अब तो अगर किसी आलिम की बस्ती में कोई दूसरा चला आए जिसकी तरफ आवाम का रुजू होने लगे तो जलते मरते हैं और दिल से ये चाहते हैं कि इस शख्स से कोई ऐसी बात जाहिर हो जिससे आवाम बदगुमान हो जाए और उसको छोड़ दे। आजकल बोलते प्राय 100 বছর আগের গল্প। এখন তো এমন কোনো আলেম বা কোনো দ্বীনের কাজ করে কোনো এলাকায়, ওই একই কাজ করার জন্য যদি ভিন্ন কোনো লোক ওই মহল্লায় ওই এলাকায় আসেন, প্রথম ব্যক্তি কামনা করতে থাকেন তার বয়ান, বক্তৃতায়, কাজে কর্মে এমন কোনো ভুল হয়ে যাক, মানুষ তার প্রতি কুধারণা করুক এবং সে এলাকা থেকে ভেগে যাক, কেউ যেন তার কাছে আর না যায়। समझते हैं कि बस तमाम लोगों को हमारी ही तरफ रुजू करना चाहिए, মনে করে সব মানুষ আমার থেকেই দিন শেখা উচিত। किसी और तरफ रुख भी ना करना चाहिए, এদিক সেদিক যাওয়ার প্রয়োজন নাই। ওয়াজে বলতেই থাকে কোন দিক যিনি বয়ান করেন তাকে জিজ্ঞেস করলে হয় এদিক সেদিক মানে কি? কোনো মন্দিরে যেতে নিষেধ করলেন? কোনো শরাবখানায়? এদিক সেদিক বলতে আপনি কোন কোন দিকে নিষেধ করছেন? এদিক সেদিক যদি দ্বীনের খালেস দ্বীন থাকে, সহি দ্বীন থাকে, প্রয়োজনীয় ব্যাপার থাকে, বরং আপনার চেয়ে আরও আলা দরজার দ্বীন থাকে, এদিক সেদিক যেতে নিষেধ করার অর্থ কি সেটাই? যদি এইরকম কেউ বলে এদিক সেদিক যাবেন না, এদিক সেদিক সব ছেড়ে দেন, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া উচিত। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তাফসীরে মাআরিফুল কোরআন, এক তো আমরা যেটা আমাদের কাছে সেটা হলো কি মুফতি শফি সাহেব, আরেক তাফসীর মাআরিফুল কোরআন আছে হযরত ইদ্রিস কানলভী রহমতুল্লাহি আলাইহি এর, সেই তাফসীরের নামও কি মাআরিফুল কোরআন। এই আয়াতের তাহতে হযরত তাফসীর লিখছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ, উদ্দেশ্য তো হলো যারা আল্লাহর ঘরে যেতে বাধা দেয় তার চেয়ে বড় জালেম আর কে আছে। কিন্তু এর ব্যাখ্যা হলো ওই যে ইউযকারু ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, মাকসাদ তো সেখানে গিয়ে সে আল্লাহকে ডাকবে। সেই অংশের তাহাতে তিনি লিখছেন যে যেখানেই দ্বীনের কোনো কাজ, জিক্রুল্লাহ হোক, ইসলাহ হোক, কোনো কামেল আল্লাহওয়ালার দরবার হোক, দ্বীনের যে কোনো সহি শুদ্ধ কাজে যে বাধা দিবে সে এই ওয়ামান আজলামুর মধ্যে পড়বে। যে এর চাইতে বড় আর জালেম কে আছে যে এই লোকটা সেখানে গেলে আল্লাহকে পাওয়ার পথ খুঁজে পেত, এই লোকটা সেখানে গেলে তার ইসলাহ হতো, এই লোকটা সেখানে গেলে তার বাতিনি রোগগুলোর চিকিৎসা হতো, সেখানে গেলে তার বকিলি যেত, সেখানে গেলে সে কোরআনে পাক শিখত, সেখানে গেলে সে হক্কানি কোনো কামেল আল্লাহওয়ালার সন্ধান পেত, ইত্যাদি ইত্যাদি। এই ব্যক্তি যে তাকে বাধা দেয় ওয়ামান আজলামু, আল্লাহ পাক কোরআনে পাকে বলেন তার চেয়ে বড় জালেম আর কে আছে। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে ইখলাস অর্জন করার তৌফিক দান করেন।
কাউকে দেখানোর জন্য ইবাদত করা যেমন রিয়া, কেউ দেখবে বলে ইবাদত ছেড়ে দেওয়াও কি রিয়া। দুটোটাই কবিরা গুনাহ। তাহলে তো পৃথিবীর কেউ জামা পরতে পারবে না, সুন্নতি লেবাস পরতে পারবে যে ভাই এটা তো কেউ দেখবে। কেউ দাড়ি রাখতে পারবে না, এটা কেউ দেখবে। নামাজ পড়তে পারবে না, জামাতে যেতে পারবে না, হজ করতে পারবে না, ভাই দেখবে। মুখলিস সাহেব সবসময় মুখলিস থাকে, এটাও একটা ধোঁকা যে কেউ দেখবে এই জন্য মুনাজাত ছেড়ে দিল, দোয়া ছেড়ে দিল, 2 রাকাত পড়তো সেটা ছেড়ে দিল। ভাই ইবাদত গোপনে করা উচিত। কোন কিতাবে আছে ইবাদত গোপনে করা উচিত? জামাতে নামাজ হয় গোপনে, ঈদের নামাজ গোপনে, হজ গোপনে। হ্যাঁ হ্যাঁ, কাউকে দেখানোর নিয়তে না করা যে আমি এই কাজটা করছি শুধুমাত্র অমুককে দেখানোর জন্য, এটা না করা। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।